হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি সকালে গেছিলাম বাস স্ট্যান্ড। আমার সাইকেলটা অনেক দিন হয়ে গেল, সাইকেলটাও লিভ হয়ে আছে। যেতাম প্ল্যান দিয়ে যেতাম, ওটা সারানো হয়নি। তো আজকে সাইকেলটা সারিয়ে নিয়ে যাবো ভাবলাম। যখন এসেছিলাম সাইকেলটা দেখবেন খালি হাতে তো যাওয়া যায় না, তার জন্য যায়নি। তো বললো মিষ্টি নিয়ে আসতে, ওখানে মিষ্টি আনতে এসেছিলাম। তারপর আমার মেশিন করা মেশিন করা হয়নি, তাই মেশিন করে নিলাম, কারণ মেশিন করে নিই হয়তো কারণ হয়ে গেছে। পয়সা দিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি, কারণ অনেকক্ষণ হয়ে গেলো বাড়ি থেকে এসেছি। মেয়েটা হয়তো কান্নাকাটি করছে বাড়িতে। দেখতে গেলে মনে হয় তার অন্ধ পাশে আমি অন্ধকার তাড়াতাড়ি সাইকেল ফলো করে নিয়ে বেস্টটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না। আমি গাড়ি দেখাচ্ছি, একটা স্কুল আছে, এটা আগে ছিল বাংলা প্রথম, হঠাৎ একটা স্কুল আছে বাংলা ইংলিশ, কারণ বাংলা মিডিয়াম ছিল প্রথমে লেখা ছিল। তারপর কিছুদিন পরে এসে দেখছি ইংলিশ মিডিয়ামকে মজুর হোক আর চাকরি হোক, সবাই চায় ছেলে মেয়ে যাতে ভালোভাবে স্কুলে পড়াশোনা, ইংলিশ মিডিয়ামই সবাই চায়। কষ্ট করে হলেও সবাই ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েকে পড়াতে চায়। হয়তো এটা চলছিল না বাংলা মিডিয়াম যখন ছিল। তো দেখো এই মাঠটা, দেখো এই মাঠে আমাদের অনেক বড় মেলা হয়। এখানে মাঠটাকে দেখাচ্ছে, অনেক বড় মাঠ, আমি কিন্তু পুরোটা ভিডিও করতে পারিনি। দেখো এই পুকুরগুলো, দেখো আমাদের এখানে সব পুকুরেই বড় বড় পুকুর, পুকুরটাও ভালো করে ভিডিও করা হয়নি, অনেকটাই বড় পুকুর। মা বলছিল বেসন নিয়ে যেতে, তো বেসন দোকান থেকে বেসনটা নিয়ে নিলাম। এবার বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির আশেপাশটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, কারণ বৃষ্টি হয়েছে তো এই জন্য গাছপালাগুলো যেন কত সুন্দর লাগছে। দাদাটা মা হিংসা শাক যদি আছে দিতে, তো হিংসা শাক নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দাঁড়াতে বললো, আমি হিংসা শাকটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, আর অনেকক্ষণ হয়ে গেল। মেয়েটা হয়তো কান্নাকাটি করছে, এখন তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি সাইকেল নিয়ে। তো এই বাড়ির রাস্তায় এবার ঢুকে গেলাম। যখন দেখি সেখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, কান্না করছে, সেই রাস্তা। আমার ব্লগটা এখানে আমি আজকে শেষ করলাম।